হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না, তার জন্য আগেই তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে শরীর অসুস্থতার কারণে তোমাদের সাথে একটু সময় দিতে পারছি না, ভিডিও এডিট করাই হচ্ছে না, আর প্রচুর ভিডিও জমে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। সেই কবে দেখো রথ চলে গেছে, আর আজকে উল্টো রথ। আজকে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, আর একটু বৃষ্টিও পড়ছিল, কিন্তু এখন যাচ্ছি একটা বাড়িতে, মানে আমাদের একজন পরিচিত, তার বাড়িতে জগন্নাথের উৎসব হচ্ছে। তো সেখানে আমাদের একটু ক্যাটারিংয়ের অর্ডার ছিল, সেই অর্ডারের খাবার দিতে বেরিয়ে পড়েছি। আর কুটুসও পেছন ছাড়লো না কুটুসকে নিয়ে, তাই এসছি সাথে করে। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এই যে দেখো, কুটুসও ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে। এখন বিকেল হয়ে গেছে, আর প্রতিবারের মতো কুটুসের রথ কুটুসের পিপির বাড়িতেই থাকে, মানে আমাদের সোনামার বাড়িতে। আর এখন আমরা সবাই মিলে চলে এসেছি রথটাকে এই বাড়ি থেকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর কুটুসের কাণ্ড দেখো, কুটু সেই রথটাকে ভাবছে কোনো গাড়ি। দেখো কিভাবে ধাক্কা দিতে দিতে নিয়ে যাচ্ছে। তুই বাজাবি? বাজা। ও, আমি বাজাবো? আচ্ছা ঠিক আছে। আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সারা দুপুর ঘুমায়নি, এখন ঘুম পেয়েছে আর খিদেও পেয়েছে, তাই জন্য এখন কান্না জড়িয়েছে। আসলে ওর এখনও সেই বোধ হয়নি যে রথ কী, বা মানে রথ নিয়ে বেরাতে হয়। আশা করি সামনের বছর সেই বুদ্ধিটা হয়ে যাবে, আর রথটা ও টানতে পারবে। আচ্ছা নিয়ে আসো, বলো জয় জগন্নাথ বলতে বলতে টানো। হ্যাঁ আমি টেনেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথ টানার পর্ব শেষ হয়ে গেছে, আর কুটুসও দেখতে পেলে তখন সোনামার বাড়িতে, মানে ওর সোনামার বাড়িতে চলে গেছে, ওখানে খেয়ে ঘুমাচ্ছে। আর এখন আমি বসিয়ে ফেলেছি সবার জন্য খিচুড়ি। আজকে আমাদের সোনামার বাড়িতে খাওয়া দাওয়া প্রতিবারের মতো। যারা আমার পুরনো ব্লগ ফলো করে এসছো, যারা মানে আমার ডেলি ব্লগ দেখো, তারা জানো উল্টো রথের দিন সোনামার বাড়িতে খাওয়া দাওয়া হয়। আর আজকে আমার ভাগ্যে পড়েছে সকলের জন্য খিচুড়ি বানানো। তো বানাতে এখন বসে পড়েছি। আর খিচুড়ি বানাতে তো বেশিক্ষণ সময় লাগে না, তাই গরম গরম বানাবো বলে ঘড়িতে এখন 7টা বাজে, তখনই বানাচ্ছিলাম।
আর দেখো খিচুড়িটা আমার বানানো কিন্তু হয়ে গেছে। এবার এখন সকলে মিলে যাব সোনামার বাড়িতে। তো চলো, এখন আমরা চলে এসেছি সোনামা বাড়িতে। আর তোমরা দেখতে থাকো আমরা এখানে সকলে মিলে কত আনন্দ করছি। পুরোটাই তোমাদের সাথে ভাগ করার চেষ্টা করলাম। আরে গুড্ডুস তোমায় খুঁজছিল ঠাম্মি। বাবু সাইড হও বাবা। চলে আসো, চলে আসো। সবার আগে এসছি। ভালো আছো? বাবা বাবা, হ্যাঁ আর মাসি আসবে না? মাসিটা দিয়ে আসবে কিন্তু। আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখে দিই। খিচুড়ি তো আমি বানিয়েছিলাম, দেখতেই পেলে। আলুর দমটা আমার শাশুড়ি মা মানে মাম বানিয়েছে, পায়েসটাও মাম বানিয়েছে, পাঁপড় ভাজা ছিল, আর চাটনিটা বানিয়েছে সেজো মা। আর আমার এক কাকিমা আছেন, তিনি বানিয়েছিলেন পাঁচ তরকারি। আর এই গোলাপ জামটা সকলের জন্য আমাদের এক জেঠু তিনি নিয়ে এসেছিলেন। তো সকলে মিলে আমাদের দিনটা কিন্তু খুব ভালো কেটেছিল। দেখো, খাওয়া দাওয়ার থেকেও আনন্দ হচ্ছে সকলে মিলেই একসাথে হওয়াটা। এইটা মানে এর থেকে আনন্দ আর কিছু হয় না কিন্তু। এই যে পাঁচ তরকারি আমাদের এক কাকিমা আছেন, উনি বানিয়ে এনেছিলেন। এই যে এই কাকিমা বানিয়ে নিয়ে এসছে। ধরে রাখবো তা কিন্তু না। হ্যাঁ, গঙ্গা পড়ে যাও। ও আচ্ছা আচ্ছা, যাও যাও, ওইবার শুধু একটা হ্যাঁ, চলে আয় কু, চলে আয়, চলে আয়। দিদিভাই কি বলছে দেখ, দিদিভাই কি বলছে দেখ, দিদিকা। এই যে দিদি, দেখ 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 দেখ, এই দেখ এই দেখ কি সুন্দর দিদিভাইটা দেখ। তোকে নেয়নি। এই দেখো বন্ধুরা, আমাদের রথ আবার সোনামার বাড়িতে চলে এসছে। তোমরা সকলে মনে মনে একবার বলো জয় জগন্নাথ। কিছু জিনিস, কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখতে বড্ড বেশি ভালো লাগে। অতীতের কথা মনে পড়লে যখন এই ভিডিওগুলো খুলে দেখি, তখন সমস্ত দুঃখ কষ্ট মন খারাপ সবটাই ভুলে যাই। আর এইগুলোর জন্যই এই ভিডিওগুলো করে রাখা। তোমাদেরকে আগেও বলেছি, আমার কুটুসকে দেওয়া সব থেকে বড় উপহার যদি কিছু হয়ে থাকে, সেগুলো হচ্ছে এই ভিডিও। যখন ও বড় হয়ে দেখবে ওর ছোটোবেলার কাটানোর প্রতিটা মুহূর্ত এইভাবে ক্যামেরা বন্দি করে আমি রেখেছি, আশা করি ও বড্ড খুশি হবে।
এত সুন্দর পরিবার অনেক ভাগ্য থাকলে পাওয়া যায়। আর এই পরিবারের কুটুস একজন হচ্ছে সদস্য, যাকে প্রত্যেকে কত ভালোবাসে। আর আমি তোমাদেরকে আগেও বলেছি, প্রতিটা মানুষ কুটুসকে এত ভালোবাসে যে দেখো, এই ভালোবাসাটা তো সারা জীবন ওর সাথে থাকবে, বড়দের আশীর্বাদও সবসময় থাকবে। কিন্তু সত্যি ও মানে ওর জন্মের পর থেকে বাড়ির প্রত্যেকটা মানুষ কীভাবে ওকে বুকে আঁকলে রেখেছে, সেইটা যখন ওই ভিডিওর মাধ্যমে দেখবে না, তখন বড্ড খুশি হবে ও। আর একটা জিনিস জানো তো বন্ধুরা, এই আনন্দগুলো যেন ঈশ্বরের আশীর্বাদে সারা জীবন যতদিন বেঁচে থাকবো, সকলে মিলে যেন কাঁধে কাঁধ রেখে মানে এই আনন্দগুলো আমরা করতে পারি। এটা তো ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা। কিন্তু আর একটা জিনিস জানো তো, সবসময় সব কিছু এক থাকে না, পরিস্থিতি এক মানে ভাবে সবসময় তো পরিস্থিতি একভাবে চলে না। সমস্ত মানুষকে সবসময় এক করাও মানে সম্ভব হয়ে ওঠে না। কিছু মানুষ অনেক দূরে চলে যায়, কিছু মানুষ সারা জীবন থেকেও যায়। কিন্তু কি বলো তো, এই যে আনন্দের মুহূর্তগুলো যখন সবাই একসাথে হই না, তখন মনে হয় একদম মন খুলে আনন্দ করে নিই, সমস্ত দুঃখ কষ্টকে দূরে রেখে দিই। কারণ এই সময়গুলো সব সময় পাওয়া যায় না, এগুলো অনেক ভাগ্য করে এই সময়গুলোকে পেতে হয়। জানি না কতটা তোমাদেরকে গুছিয়ে কথাটা বলতে পারলাম। তো যাই হোক, আজকের রথযাত্রা আমাদের সকলে মিলে বেশ ভালোই কাটালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কালকে আসছে একটা ধামাকাদার ব্লগ নিয়ে, তোমাদের সামনে হাজির হব, অপেক্ষায় থেকো।